গুড মর্নিং। বাজে এখন সকাল 3:30 মতন, আর আমরা অলমোস্ট রেডি। আর আজকে কিন্তু দাক্ষকে একদম ঘুম থেকে তুলতে হয়নি, নিজেই দেখছি একদম 3:10-15 দিকে উঠে পড়েছে, তো ওকেও রেডি করে দিয়েছি। আর ও কিন্তু প্রচন্ড এক্সাইটেড আছে। আর এইদিকে আমাদের প্যাকিং অলমোস্ট সব ডান। দাক্ষের পাপা এদিকে লাস্ট মোমেন্টে কিছু রূপটা গোছাচ্ছে। আর এই যে দাক্ষ, মামা হ্যালো করো, বলো এক্সাইটেড। হ্যালো, এক্সাইটেড, থামস আপ দেখিয়ে দাও একটু। তো ফাইনালি এত দিনের প্ল্যানিং পরে আজকে হলো সবটাই। নিচে আমাদের ক্যাবও চলে এসেছে, ওয়েট করছে। আর এখন 3:30 মতন বাজে, আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 6টার সময়। তো দেখা হচ্ছে। মামা কোথায় যাচ্ছি? পাপা স্কুল ব্যাগ। আচ্ছা, আর এটা বেবি বেবি স্কুল ব্যাগ। স্কুলে যাচ্ছি নাকি আমরা? কোথায় যাচ্ছি? আন্দামান। ইয়ে, হাই ফাইভ দিলাম আমাকে একটা। ইয়েস। দিনটা ছিল 18 জানুয়ারি, আর বাজে এখন ভোর 3:30 মতন। তিনজনাই কাঁপতে কাঁপতে ট্রলি ব্যাগ নিয়ে সিদ্ধা হাবিবি লেকে বাই বাই করে বেরিয়ে পড়লাম কটা দিনের জন্য দারুণ একটা ছুটি কাটাতে। কোথাও একটা বাইরে যাওয়ার আগে কিন্তু তোমাকে সেটার জন্য অনেক আগে থেকে প্ল্যান করতে হয়। আর আমাদের এই ভ্যাকেশনের প্ল্যানিংটা তো সেই কবে থেকে। আর আজকের ঘুরতে যাওয়াটা কিন্তু প্রচন্ড স্পেশাল ছিল, কারণ দাক্ষের আজকে ছিল ফার্স্ট ফ্লাইট। তখন বাজে সকাল 5:30 মতন, কিন্তু এত লাইটস, এরোপ্লেন, গাড়ি দেখে কিন্তু দাক্ষের এক ফোঁটাও ঘুম ছিল না। প্রচন্ড এক্সাইটেড হয়ে কিন্তু ওপর থেকে সবটা দেখে যাচ্ছিল, আর আমি সেই সব মোমেন্টস গুলোকে ক্যাপচার করে যাচ্ছিলাম। আর ঠিকই তো, এখন ওর কতটা কি মনে থাকবে জানি না, বাট যখন বড় হয়ে এইসব ভিডিওগুলো দেখবে তখন কিন্তু নিশ্চয়ই ওর ভালো লাগবে। তো ফাইনালি কলকাতা থেকে মোটামুটি 2 ঘন্টার ফ্লাইট ধরে আমরা ফাইনালি পৌঁছালাম আন্দামানেতে। আর ওপর থেকে এত সুন্দর ভিউটা লাগছিল, তোমরা তো দেখে বুঝতেই পারছো। যাক, ফাইনালি আমরা ল্যান্ড করি পোর্ট ব্লেয়ারেতে। আর ফাইনালি পৌঁছিয়ে কিন্তু আমরা যা খুশি, কিন্তু অ্যাজ ইউজুয়াল দাক্ষের পাপার মুখে কোনো এক্সাইটমেন্ট নেই। তো তারপরে আমরা এয়ারপোর্ট থেকে সব লাগেজ কালেক্ট করে চললাম আমরা হোটেলের দিকে। তো লাগেজ কালেক্ট করতে করতে আর এয়ারপোর্ট থেকে বেরোতে মোটামুটি আমাদের 8:30 বাজে। আর এয়ারপোর্ট থেকে বেরিয়েই ন্যাশনাল ফ্ল্যাগটাকে দেখে মনটা এত ভালো হয়ে গেছিল, কিছু বলার মতন নয়। আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছিল আমাদের গাড়ি। আর আমাদের গ্লাইড মাইলস হলিডেজের তরফ থেকে কিন্তু হোটেল আর ক্যাবস নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল 7 সিটার একটা বড় গাড়ি আর একটা সুন্দর ডিলাক্স হোটেল। আর এই যে ফাইনালি চলে এসেছি আমাদের রুমেতে। আর রুমের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছিল। আর দাক্ষের তো দেখে মনে হচ্ছে রুমটা খুব পছন্দ হয়েছে। রুমের কিন্তু ভিউটাও বেশ সুন্দর ছিল। তো আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টেতে, কারণ সেই সকাল 3:30টায় বেরিয়ে কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তবে ফ্লাইটে একটু খাবার দাবার খেয়ে আর রুমে এসে একটু হালকা রেস্ট করে কিন্তু দুপুরবেলাটায় আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। তো জমিয়ে সব খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়েছি ডে 1 এক্সপ্লোর করতে। আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে শুধু ডে 1-এর ক্লিপসগুলো শেয়ার করব। আইটিনারি ওয়াইজ ডে 1 থেকে ডে 6-এর কিন্তু প্রত্যেক দিনের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের টোটাল ট্যুর ছিল 5 নাইট 6 ডেজের, যেটাতে আমরা ছিলাম 2টো রাত পোর্ট ব্লেয়ারেতে, 2টো রাত ছিলাম হ্যাভলকে, আর একটা রাত ছিলাম নীলেতে। তো চলো শুরু করা যাক ডে 1 এক্সপ্লোর করা। তো প্রথম দিন আমরা চলে গেছি এখানেতে অ্যানথ্রোপোলজিক্যাল একটা মিউজিয়ামেতে, যেখানে ছিল আন্দামান আর নিকোবরের আদিবাসীদের কিছু পুরনো সব হিস্ট্রি। এই মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য তোমাকে কাটতে হবে টিকিট, আর বাচ্চাদের জন্য থাকছে এটা ফ্রি। এখানে মোটামুটি 8 ঘন্টা মতন কাটালেই এনাফ। তারপরে মিউজিয়াম সেরে আমরা চলে এসেছি সেলুলার জেলেতে। সেলুলার জেলের ব্যাপারে তো আমরা সবাই জানি, এটি হচ্ছে একটি পুরনো ব্রিটিশ আমলের জেল। তোমরা কি জানো এই সেলুলার জেলকে কিন্তু কালাপানিও বলা হয়। স্বাধীনতার সময় কিন্তু আমাদের ইন্ডিয়ার ফ্রিডম ফাইটার্সদেরকে এই জেলেতে বন্দি করে রাখা হয়েছিল। আর শুধু বন্দি নয়, করা হয়েছিল তাদের উপর অনেক অত্যাচার। এই জেল তৈরি হয়েছিল 1896 থেকে 1906 এর মাঝে।
আর এর ভেতরে আছে টোটাল 698টা ছোট ছোট সেলস, যার ভেতরেতে বন্দীদেরকে রাখা হতো আর তাদের উপর করা হতো অনায়িক অত্যাচার। এই সেলুলার জেলের ভেতরে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম আলাদা। তোমরা যদি কখনো আন্দামানেতে যাও এটাতে কিন্তু অবশ্যই যেও, কারণ এই সেলুলার জেলের ভেতরে গেলে কিন্তু তোমরা জানতে পারবে আমাদের ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্সদের অনেক স্ট্রাগলের গল্প। আর এই জেল এখন যতটা মেনটেন্ড আর পরিষ্কার দেখে মনে হচ্ছে তখন কিন্তু একদমই ছিল না। না দেয়া হতো তাদের ঠিক মতন করে খাওয়া দাওয়া, না চিকিৎসার ব্যবস্থা, সেই সমস্ত স্ট্রাগলের গল্প কিন্তু তোমরা এখানে আসলে অবশ্যই শুনতে পাবে। वो 11 इयर्स थे। सेकेंड फ्लोर पे है ऊपर लास्ट। क्या है ऊपर? उनकी पेज। आप कहाँ से आए हो? महाराष्ट्र। ओके। দূর দূর থেকে এসেছিল অনেক অনেক ট্যুরিস্ট আর ট্যুর গাইডসরা, আর তাদের থেকে কিন্তু অনেক কিছুই শেখার মতন। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তাদেরকে নোট করলাম, কারণ শেখার তো কোনো বয়স হয় না। জেলের চারিদিকটা আছে অনেক বড় বড় গাছপালা, আর এখানের সবচেয়ে স্পেশাল ব্যাপার যেটা হচ্ছে যে এখানে না কোনো রকম কোনো পলিউশন নেই, প্রত্যেকটা গাছ একদম সবুজ দেখতে পাবে। তারপরে চলে এসেছি আমরা ওয়ার্কশেড এরিয়াতে, যেখানেতে জেলের সব ক্যাদিদেরকে দিয়ে অনেক কাজকর্ম করানো হতো, আর না করলেই কিন্তু তাদেরকে চাবুক পেটানো হতো। আর শুধু না করলে কেন, করলেও কিন্তু তাদেরকে চাবুক পেটাতো। সেই সমস্ত গল্প কিন্তু আমাদেরকে লাইট অ্যান্ড সাউন্ড শোতে বলা হয়েছিল, যেটা প্রত্যেক দিন সন্ধেবেলা থেকে শুরু হতো। আর এই যে দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ফাঁসি ঘর, যেখানেতে কয়েদিদেরকে নিয়ে গিয়ে এখানে ফাঁসি দেওয়া হতো। আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছ চেয়ার পাতা, সেখানে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটার জন্য তোমাকে অনেক আগে থেকে টিকিট কেটে রাখতে হয়। তোমরা কিন্তু টিকিটটা অনলাইন থেকেও কেটে রাখতে পারো, বা যদি কোনো ট্রাভেল এজেন্সি থাকে তারাও কিন্তু এটা করে দেয়। তো আমাদের তো সবটাই প্যাকেজে ছিল, সেই জন্য কোনো রকম কোনো হেডেক ছিল না। বাইরে ছিল কিছু গিফটসের দোকান, যেখানে তোমরা চাইলে কিছু বাড়ির জন্য নিয়ে আসতে পারো। আর একদম জেলের বাইরে একটা আছে বিশাল বড় বীর সাভারকার পার্ক, যেখানে বসে আমরা এই গরমের মধ্যে একটু ডাবের জল খেয়ে নিলাম। তো সেলুলার জেল দেখার পর এবার আমরা যাচ্ছি হচ্ছে বিচের দিকে। আর ওই যে দূরে যে ন্যাশনাল ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস 30 ডিসেম্বর 1943-তে প্রথমবার পোর্ট ব্লেয়ারেতে হয়েস্ট করেছিলেন। তোমরা চাইলে এই ফ্ল্যাগ পয়েন্টটাতে দাঁড়িয়ে একটু ফটো ক্যাপচারও করতে পারো। আমরা আর বেশিক্ষণ এখানে ওয়েট করিনি, আমরা চলে গেছি নেক্সট ডেস্টিনেশনেতে। আর এই সমুদ্রের ধারেতে রাস্তা দিয়ে যেতে ভিউটা এত সুন্দর লাগে, তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের করবিন ক্লভস বিচেতে। আর এটা হচ্ছে এই পোর্ট ব্লেয়ারের একটা ফেমাস স্পট, যেখানে দেখতে পাবে চারিদিকে বিশাল বড় বড় নারকেলের গাছ, সাইডে আছে জঙ্গল, আর সামনে নীল সমুদ্র, আর সমুদ্রের ধারে কিছু টুকটাক খাওয়া দাওয়ার স্টল। তো পুরো সন্ধে অবধি ছিলাম আমরা এই বিচেতে। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ডে 1-এর ভিডিও। তো খুব শীঘ্রই আসছি ডে 2 ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।